একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকত, তার সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু সেই ছেলেটির আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে মনের ভুলেও তাকাতো না, আর মেয়েদের সাথে কথা বলা তো অনেক দূরের কথা। তো ছেলেটির মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে উঠল। একদিন ছেলেটি ওই মেয়েটির কাছ দিয়ে কোথাও যাচ্ছিল। সেদিন মেয়েটির বাড়িতে কেউ ছিল না। মেয়েটি ছেলেটিকে দেখে ইশারায় তার ফাঁকা বাড়িতে ডাকল, কিন্তু ছেলেটি রাজি হলো না। মেয়েটি সেদিন ব্যর্থ হলো। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটালো। মেয়েটি তাদের বাড়ির একজন দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে ঝাড়ফুঁক করে দিয়ে যান। যে কথা সেই কাজ। রাস্তা দিয়ে ছেলেটা যাচ্ছিল। দাসী ঘর থেকে বের হয়েই সোজা ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো এবং কথাটাও বলে দিল। ছেলেটাও কিছু না ভেবে তাড়াহুড়া করে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ঘরে ঢুকতেই সেই দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করে ফেলল। মেয়েটা ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইল। এই পরিস্থিতিতে আমি আপনি হলে কি করতাম বলেন তো? নিজেকে হয়তো সামলে রাখতে পারতাম না, কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে। ছেলেটি পড়ে গেল মহা বিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বলল, যাও, দ্রুত ফিরবে। ছেলেটি টয়লেটে ঢুকলো। বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি ময়লা দিয়ে তার পুরো শরীরে মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল, আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল। উস্তাদ ক্লাস চলাকালীন সময়ে সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে গিয়েছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে ধোয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় উস্তাদ অবাক হয়ে গেলেন এবং পরীক্ষা করার জন্য একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয় হলো, কারো কাছেই এই সুগন্ধ পাওয়া গেল না। অতঃপর উস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলো। উস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে। উস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমিই তাহলে এই সুগন্ধ লাগিয়ে এসেছো, কিন্তু আমাদের বলছো না কেন? বলো এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো। উস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা উস্তাদকে খুলে বলল। সবকিছু শুনে উস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহ। বন্ধুরা, ছেলেটি আর কেউ না, তিনি হলেন আমাদের সকলের পরিচিত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।